একটা ভালো খারাপ ভালো খারাপ দোনো সাইডই আছে, তাই না? তাই সেটা তো আসলে আছে। বাট একটা পুরুষের জন্য একটা হ্যাঁ, মেয়ে খারাপ হয়। একটা পুরুষের জন্য একটা মেয়ে খারাপ হয়। একটা মেয়ে কখনো চায় না যে আমার খাঁচার ভিতরে যখন পাখিটা ভালো মানে একটা মেয়ে কখনোই চায় না যে সে যদি ভালো থাকে তাহলে সেই মেয়েটা কখনোই চাইবে না যে তাকে হারাতে। কিন্তু একটা পুরুষ কি করে? একটা পুরুষ হচ্ছে আজকে একটু কালকে একটু আজকে একজনকে ভালো লাগলো কালকে আরেকজনকে ভালো লাগবে। মনে করেন আহ আপনি আমাকে পছন্দ করছেন। আমাকে পছন্দ করার পরে আপনি আমার লাইভে কথা বলছেন। বলার পরে একটু পরে যেয়ে আপনি আরেকটা লাইভে যেয়ে আরেকটা মেয়ের সাথে কথা বললেন। তো এইটা কেমন হয়ে গেল না? ঠিক আছে, এরকমটা আছে। এরকম না যে শুধু ছেলেদের মধ্যে থাকে, তাই না? এরকমটা তো মেয়েদের মধ্যেও থাকে। তার জন্য তো সব মেয়েদেরকে খারাপ বলা যায় না, তাই না? আমার সব মেয়েদের ভিতরেই থাকে এবং সব ছেলেদের ভিতরে থাকে ঠিক আছে। বাট আমার ওই মুখের মতো অন্তরে ২০ থেকে কথা বলি না। আমি যেটা বলি একবারে ডিরেক্টলি বলি। যদি আমার সঙ্গে কারোর পথে পড়ে, যদি তার সঙ্গে যদি আমার মানে এস্পার-ওস্পার ঠিক থাকে, তাহলে সে আমার সাথে কথা বলতে পারে। আমি তার জন্য জীবন দিয়ে ঠিক দিতে আছে, রাজি। ঠিক আছে। আপনি আপনি আপনারটা বলছেন, কিন্তু তার জন্য তো সবাইটা বলতে পারেন না, তাই না? সবাই ভালো কিনা যে যারটা বলতে পারে, তাই না? যাই হোক, কথা হলো যে এখন আপনার সাথে কথা বলতে হলে কি করতে হবে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন? সেন্ড করবেন? আমি এখন তো আমাকে চাচ্ছি কি আপনার আপনার সাথে কথা প্রয়োজন বলতে। কিনা এটা বলুন। আগে তো দেখতে হবে যে আমাকে আপনার প্রয়োজন কিনা। আমাকে যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমি কথা বলব। তুমি কিন্তু হাজারে একজন। তোমার মতো খুঁজে পাওয়া অনেক কষ্ট। থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। কারণ তুমি আমাকে বিশ্বাস করছো এইজন্য তোমাকে অনেক ধন্যবাদ। রূপকথা। আচ্ছা বলুন। তারপর? বলছি প্রয়োজন বলেই তো এখানে আসা কিংবা আপনার সাথে কথা বলা, তাই না? এরকম তো বাকিটা তো অনেকেই কথা বলে। বলার পরেই বোঝা যায়। এরকম তো অনেকেই বলে। বলার পরে তারপরে বলে আই এম সরি। আই এম সরি আজ না, পরশু, পরশু না, অমুক ২৮ তারিখ। যেরকম এরকম কিসের একেক জনের কিসের কথা বলছেন? আজ না কাল পরশু, সেটা বুঝতে পারি। ওইগুলা ওগুলা বুঝতে পারবেন না আপনি। কোথায় থাকেন আপনি? বললেই তো বুঝতে পারবো না কেন? ইরাকে থাকেন। আচ্ছা আপনি আমাকে ফলো করুন। দেশি বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি শরীয়তপুরে। ও আচ্ছা, গুড। অনেক সুন্দর জায়গা। অ্যান্ড ওইখানকার লোকজন অনেক ভালো। অতিথি অতিথি আপ্যায়ন প্রিয় মানুষ। আপনার আপনার গ্রামের বাসা কোথায়? যশোর। যশোর। আচ্ছা, যশোরের মানুষ তো খুব ভালো। তাই? হুম। সেটা তো সবাই বলে। সরি। সেটা তো সবাই বলে যে যশোরের মানুষ অনেক ভালো। সেটা সবার কাছ থেকেই শুনছি। একজনের কাছ থেকেও আমি খারাপ শুনিনি আজ পর্যন্ত। যেটা ভালো সেটা তো অবশ্যই মানুষ ভালো বলবে, তাই না? হুম। তো এখন আপনার নাম্বারটা কি সেন্ড করবেন? আপনি আমাকে ফলো করুন। ওকে, আমি ফলো করছি। হ্যাঁ। কিন্তু একটা কথা আছে যে আজকে ২ দিন আমার সাথে কথা বললেন, একটু পরে যেয়ে আবার আরেকজনের সাথে কথা বলেন। এরকমটা করা যাবে না। না, দেখেন, যদি আপনার কাছে সম্পূর্ণভাবে সবকিছু পাওয়া যায় তাহলে তো আর অন্য কোথাও কথা বলার কোনো প্রয়োজন আসে না, তাই না? আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নেই। দেখবো আমি। আগে আপনাকে ট্রাই করে দেখবো আমি। দেখি আপনি আমার জন্য কতটুকু করতে পারেন। কতটুকু করতে পারি বলতে সেটা বুঝিয়ে বলেন। আমি আসলে অনেকটাই কম বুঝি। সব তো কথা বলে যদি না হৃদয় কি? সব কথা বলা যায় না। কিছু কথা বুঝে নিতে হয়। ঠিক আছে, কিছু কিছু বুঝে নিতে হয়, তবে আমি একটু যে যারা একটু কম বোঝে তাদের তো অবশ্যই বুঝিয়ে নেওয়া উচিত, তাই না? এগুলো তো সব কথা তো এখানে বলা যায় না। কিছু, কিছু কথা লুকানো থাকে। ঠিক আছে আপনি আমাকে ফলো করেছেন? জি। আচ্ছা। এটা কি বিবাহিত নাকি সিঙ্গেল? জি না, আমি বিবাহিত নয়, সিঙ্গেল। ও আচ্ছা। বিয়ে করেননি কেন? তো নিচেই এজ হয়ে গেছে তো।